মেদোসে, মাধবপুর গ্রামের একটি সুন্দর প্রাকৃতিক অবলম্বন, প্রশান্ত আবির্ভাবে প্রস্তুত। এটির প্রাচীন ঘাসের ক্ষেতে সোনালি ফুলের পর্দার মতো ফুলের বৃষ্টি রয়েছে। প্রাকৃতিক চমকের আলো এই মেদোসে প্রশান্তিতের মতো মেঘে ছড়ায়। মাধবপুর গ্রামের শিশুরা এই মেদোসের বাস্তবায়নে তাদের খেলার স্থান হিসাবে ব্যবহার করে। এই প্রাকৃতিক খেলাপ্রিয় আওয়াজে তাদের বাণী মেদোসের প্রশান্তির মধ্যে মিশে যায়। একদিন লিলি এবং রোজ, মাধবপুর গ্রামের দুটি সবচেয়ে ভালো বন্ধু, এই মেদোসে তাদের সুন্দর প্রয়াণের জন্য প্রস্তুত হয়েছে। লিলির সোনালি কুড়ি বাতাসে ঝুলে গিয়েছিল, আর রোজের গোলাপি গাল সুন্দর আলোয় ছড়িয়ে গিয়েছিল। তাদের হাত ধরে হাঁটা শুরু করা হয়েছিল মেদোসের সাথে, তাদের স্বপ্নের পরিকল্পনা আরও আগ্রহময় করে তোলে। মেদোসে পৌঁছার সাথে লিলি এবং রোজ হতাশায় অভিনয় করলেন। মেদোসের প্রাকৃতিক সৌন্দর্যে মানবকে একটি অব্যাহত আনন্দের অবলম্বন হিসেবে, তাদের সাহসিক স্বপ্নের নিকটতম সঙ্গী হিসেবে মুখে হাসি দেখানো যায়নি। লিলি বলল, রোজ, আমরা এই মেদোসে একটি নয়া প্রশান্ত স্থান আবিষ্কার করতে পারি। আমাদের সাথে যাবেন? রোজ হতাশ চোখ দেখিয়ে বলল, তোমরা মোটেও মেদোসে এই মুহূর্তের জন্য অভিযানের জন্য প্রস্তুত নয়ছি। আমি একটি নয়া স্থান খুঁজতে যাচ্ছি। তারা আদরের হাত ধরে হাঁটা শুরু করল, উদ্যোক্তা প্রস্তুতিতে আবশ্যক নিউজিল্যান্ড পাশে। তারা আবশ্যক পথে মাধবপুর গ্রামের সবচেয়ে বৃহত্তম বন্যস্থানে পৌঁছাতে দেখা হয়েছিল। তারা উত্তেজিত ছিলেন, কারণ এই বৃহত্তম এলাকার রহস্যময় সুন্দর স্থানের খোঁজ তাদের সাথে একটি নতুন অভিযানের জন্য প্রেরণা করেছে। লিলি ও রোজ সূর্যের আলোয় তাদের পথে এগিয়ে যাচ্ছিল, এবং তাদের চোখে প্রকৃতির সৌন্দর্যের অদম্য আনন্দ দেখা যাচ্ছে। পথে তাদের অবাধ উচ্চারণে গোলাপি ও সোনালি ফুলের তারা চলে গেছে। সমস্ত পথে সুন্দর ফুলের বৃষ্টির মধ্যে তারা সাথে তাদের প্রিয় চমকের রং ছড়িয়ে গেছিল। পথে তাদের মধ্যে আলো ব্যবধান আছিল, এবং এই উজ্জ্বলতায় তারা তাদের অভিযানের জন্য প্রেরিত ছিল। পথে তাদের মধ্যে গল্প এবং পরিকল্পনা দিয়ে আলোচনা হয়েছিল। তারা উপায় খুঁজছিল এবং পরিস্থিতিতে আবিষ্কার করতে চেষ্টা করছিল। অবশেষে লিলি এবং রোজ মেদোসের একটি অদ্ভুত ক্ষেত্রের উপস্থিতিতে অবাধ উদ্দীপনা নিয়েছিল। একটি বৃষ্টির মধ্যে আলোর আলোয় রঙিন ফুলের তারা একসাথে শুকে গেছিল। এটি যে কতটা প্রাকৃতিক, আত্মীয় এবং চমক সম্পন্ন ছিল, এটি অদ্ভুত ছিল। লিলি ও রোজ একসাথে হাত ধরে এই সুন্দর আবির্ভাবের মধ্যে আক্রান্ত হয়ে গেছিল। এখন তারা মেদোসের চিরস্থায়ী সাথে অপর সাথে একটি অদ্ভুত সম্পর্ক স্থাপন করেছিল। তাদের বন্ধুত্ব হারানো যায়নি, এটি বাজে হয়নি, এটি চিরকাল ব্যাপী ছিল। লিলি বলল, আমরা একটি অদ্ভুত অভিযানে অবিশ্বাস্য সুন্দর স্থান খুঁজছি। আপনি যাচ্ছেন? রোজ হারিয়ে গেলে না, বরং হতাশ হয়ে উঠলেন। লিলি, তোমরা এই অভিযানের জন্য তৈরি ছিলেন না। তুমি একটি নতুন স্থান খুঁজছে। তাদের হাত ধরে হাঁটা শুরু করেছিল, উদ্যোক্তা প্রস্তুতিতে আবশ্যক নিউজিল্যান্ড পাশে। তাদের অভিযানের জন্য প্রস্তুত মতামত একটি নতুন দিকে তাদের প্রেরণা করছিল। লিলি এবং রোজ সাথে সাথে সূর্যের আলোয় হাঁটছিল, এবং তাদের মনের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যের অদম্য আনন্দ শুকে গেছে। পথে তাদের অবাধ উচ্চারণে গোলাপি ও সোনালি ফুলের তারা চলে গেছে। সমস্ত পথে সুন্দর ফুলের বৃষ্টির মধ্যে তারা সাথে তাদের প্রিয় চমকের রং ছড়িয়ে গেছিল। পথে তাদের মধ্যে আলো ব্যবধান আছিল, এবং এই উজ্জ্বলতায় তারা তাদের অভিযানের জন্য প্রেরিত ছিল। পথে তাদের মধ্যে গল্প এবং পরিকল্পনা দিয়ে আলোচনা হয়েছিল। তারা উপায় খুঁজছিল এবং পরিস্থিতিতে আবিষ্কার করতে চেষ্টা করছিল। অবশেষে লিলি ও রোজ মেদোসের একটি অদ্ভুত ক্ষেত্রের উপস্থিতিতে অবাধ উদ্দীপনা নিয়েছিল। একটি বৃষ্টির মধ্যে আলোর আলোয় রঙিন ফুলের তারা একসাথে শুকে গেছিল। এটি যে কতটা প্রাকৃতিক, আত্মীয় এবং চমক সম্পন্ন ছিল, এটি অদ্ভুত ছিল। লিলি ও রোজ একসাথে হাত ধরে এই সুন্দর আবির্ভাবের মধ্যে আক্রান্ত হয়ে গেছিল। এখন তারা মেদোসের চিরস্থায়ী সাথে অপর সাথে একটি অদ্ভুত সম্পর্ক স্থাপন করেছিল। তাদের বন্ধুত্ব হারানো যায়নি, এটি বাজে হয়নি, এটি চিরকাল ব্যাপী ছিল। লিলি বলল, আমরা একটি অদ্ভুত অভিযানে অবিশ্বাস্য সুন্দর স্থান খুঁজছি। আপনি যাচ্ছেন? রোজ হারিয়ে গেলে না, বরং হতাশ হয়ে উঠলেন। লিলি, তোমরা এই অভিযানের জন্য তৈরি ছিলেন না। তুমি একটি নতুন স্থান খুঁজছে। তাদের হাত ধরে হাঁটা শুরু করেছিল, উদ্যোক্তা প্রস্তুতিতে আবশ্যক নিউজিল্যান্ড পাশে। তাদের অভিযানের জন্য প্রস্তুত মতামত একটি নতুন দিকে তাদের প্রেরণা করছিল। মেদোসে, মাধবপুর গ্রামের একটি সুন্দর প্রাকৃতিক অবলম্বন, প্রশান্ত আবির্ভাবে প্রস্তুত। এটির প্রাচীন ঘাসের ক্ষেতে সোনালি ফুলের পর্দার মতো ফুলের বৃষ্টি রয়েছে। প্রাকৃতিক চমকের আলো এই মেদোসে প্রশান্তিতের মতো মেঘে ছড়ায়। মাধবপুর গ্রামের শিশুরা এই মেদোসের বাস্তবায়নে তাদের খেলার স্থান হিসাবে ব্যবহার করে।
এই প্রাকৃতিক খেলাপ্রিয় আওয়াজে তাদের বাণী মেদোসের প্রশান্তির মধ্যে মিশে যায়। একদিন লিলি এবং রোজ, মাধবপুর গ্রামের দুটি সবচেয়ে ভালো বন্ধু, এই মেদোসে তাদের সুন্দর প্রয়াণের জন্য প্রস্তুত হয়েছে। লিলির সোনালি কুড়ি বাতাসে ঝুলে গিয়েছিল, আর রোজের গোলাপি গাল সুন্দর আলোয় ছড়িয়ে গিয়েছিল। তাদের হাত ধরে হাঁটা শুরু করা হয়েছিল মেদোসের সাথে, তাদের স্বপ্নের পরিকল্পনা আরও আগ্রহময় করে তোলে। মেদোসে পৌঁছার সাথে লিলি এবং রোজ হতাশায় অভিনয় করলেন। মেদোসের প্রাকৃতিক সৌন্দর্যে মানবকে একটি অব্যাহত আনন্দের অবলম্বন হিসেবে, তাদের সাহসিক স্বপ্নের নিকটতম সঙ্গী হিসেবে মুখে হাসি দেখানো যায়নি। লিলি বলল, রোজ, আমরা এই মেদোসে একটি নয়া প্রশান্ত স্থান আবিষ্কার করতে পারি। আমাদের সাথে যাবেন? রোজ হতাশ চোখ দেখিয়ে বলল, তোমরা মোটেও মেদোসে এই মুহূর্তের জন্য অভিযানের জন্য প্রস্তুত নয়ছিল। আমি একটি নয়া স্থান খুঁজতে যাচ্ছি। তারা আদরের হাত ধরে হাঁটা শুরু করল, উদ্যোক্তা প্রস্তুতিতে আবশ্যক নিউজিল্যান্ড পথের পাশে। তারা আবশ্যক পথে মাধবপুর গ্রামের সবচেয়ে বৃহত্তম বন্যস্থানে পৌঁছাতে দেখা হয়েছিল। তারা উত্তেজিত ছিলেন, কারণ এই বৃহত্তম এলাকার রহস্যময় সুন্দর স্থানের খোঁজ তাদের সাথে একটি নতুন অভিযানের জন্য প্রেরণা করেছে। লিলি ও রোজ সূর্যের আলোয় তাদের পথে এগিয়ে যাচ্ছিল, এবং তাদের চোখে প্রকৃতির সৌন্দর্যের অদম্য আনন্দ দেখা যাচ্ছে। পথে তাদের অবাধ উচ্চারণে গোলাপি ও সোনালি ফুলের তারা চলে গেছে। সমস্ত পথে সুন্দর ফুলের বৃষ্টির মধ্যে তারা সাথে তাদের প্রিয় চমকের রং ছড়িয়ে গেছিল। পথে তাদের মধ্যে আলো ব্যবধান আছিল, এবং এই উজ্জ্বলতায় তারা তাদের অভিযানের জন্য প্রেরিত ছিল। পথে তাদের মধ্যে গল্প এবং পরিকল্পনা দিয়ে আলোচনা হয়েছিল। তারা উপায় খুঁজছিল এবং পরিস্থিতিতে আবিষ্কার করতে চেষ্টা করছিল। অবশেষে লিলি এবং রোজ মেদোসের একটি অদ্ভুত ক্ষেত্রের উপস্থিতিতে অবাধ উদ্দীপনা নিয়েছিল। একটি বৃষ্টির মধ্যে আলোর আলোয় রঙিন ফুলের তারা একসাথে শুকে গেছিল। এটি যে কতটা প্রাকৃতিক, আত্মীয় এবং চমক সম্পন্ন ছিল, এটি অদ্ভুত ছিল। লিলি ও রোজ একসাথে হাত ধরে এই সুন্দর আবির্ভাবের মধ্যে আক্রান্ত হয়ে গেছিল। এখন তারা মেদোসের চিরস্থায়ী সাথে অপর সাথে একটি অদ্ভুত সম্পর্ক স্থাপন করেছিল। তাদের বন্ধুত্ব হারানো যায়নি, এটি বাজে হয়নি, এটি চিরকাল ব্যাপী ছিল। লিলি বলল, আমরা একটি অদ্ভুত অভিযানে অবিশ্বাস্য সুন্দর স্থান খুঁজছি। আপনি যাচ্ছেন? রোজ হারিয়ে গেলে না, বরং হতাশ হয়ে উঠলেন। লিলি, তোমরা এই অভিযানের জন্য তৈরি ছিলেন না। তুমি একটি নতুন স্থান খুঁজছে। তাদের হাত ধরে হাঁটা শুরু করেছিল, উদ্যোক্তা প্রস্তুতিতে আবশ্যক নিউজিল্যান্ড পথের পাশে। তাদের অভিযানের জন্য প্রস্তুত মতামত একটি নতুন দিকে তাদের প্রেরণা করছিল। লিলি এবং রোজ সাথে সাথে সূর্যের আলোয় হাঁটছিল, এবং তাদের মনের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যের অদম্য আনন্দ শুকে গেছে। পথে তাদের অবাধ উচ্চারণে গোলাপি ও সোনালি ফুলের তারা চলে গেছে। সমস্ত পথে সুন্দর ফুলের বৃষ্টির মধ্যে তারা সাথে তাদের প্রিয় চমকের রং ছড়িয়ে গেছিল। পথে তাদের মধ্যে আলো ব্যবধান আছিল, এবং এই উজ্জ্বলতায় তারা তাদের অভিযানের জন্য প্রেরিত ছিল। পথে তাদের মধ্যে গল্প এবং পরিকল্পনা দিয়ে আলোচনা হয়েছিল। তারা উপায় খুঁজছিল এবং পরিস্থিতিতে আবিষ্কার করতে চেষ্টা করছিল। অবশেষে লিলি ও রোজ মেদোসের একটি অদ্ভুত ক্ষেত্রের উপস্থিতিতে অবাধ উদ্দীপনা নিয়েছিল। একটি বৃষ্টির মধ্যে আলোর আলোয় রঙিন ফুলের তারা একসাথে শুকে গেছিল। এটি যে কতটা প্রাকৃতিক, আত্মীয় এবং চমক সম্পন্ন ছিল, এটি অদ্ভুত ছিল। লিলি ও রোজ একসাথে হাত ধরে এই সুন্দর আবির্ভাবের মধ্যে আক্রান্ত হয়ে গেছিল। এখন তারা মেদোসের চিরস্থায়ী সাথে অপর সাথে একটি অদ্ভুত সম্পর্ক স্থাপন করেছিল। তাদের বন্ধুত্ব হারানো যায়নি, এটি বাজে হয়নি, এটি চিরকাল ব্যাপী ছিল। লিলি বলল, আমরা একটি অদ্ভুত অভিযানে অবিশ্বাস্য সুন্দর স্থান খুঁজছি। আপনি যাচ্ছেন? রোজ হারিয়ে গেলে না, বরং হতাশ হয়ে উঠলেন। লিলি, তোমরা এই অভিযানের জন্য তৈরি ছিলেন না। তুমি একটি নতুন স্থান খুঁজছে। তাদের হাত ধরে হাঁটা শুরু করেছিল, উদ্যোক্তা প্রস্তুতিতে আবশ্যক নিউজিল্যান্ড পথের পাশে। তাদের অভিযানের জন্য প্রস্তুত মতামত একটি নতুন দিকে তাদের প্রেরণা করছিল।